সবথেকে প্রথমে আমি আপনাকে একটা ছবি দেখাচ্ছি। ভালো করে দেখুন এই ছবিটিকে। আপনি কি কখনো এই ব্যক্তিকে স্বপ্নে দেখেছেন? ভালোভাবে মনে করুন আর আমাকে বলুন। যদি না দেখে থাকেন তাহলে কোনো ব্যাপার না, আপনার এই মানুষটার ব্যাপারে জেনে নেওয়া উচিত। আর যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি একাই এই ব্যক্তিকে দেখেছেন এমনটা নয়, আপনি সেই হাজার হাজার মানুষদের মধ্যে একজন যারা এই ব্যক্তিকে স্বপ্নে দেখেছেন। আর যদি আপনি না দেখে থাকেন তাহলে আপনাকে বলে দিই যে যদি আপনি এই ছবিটাকে একবার দেখেন তাহলে হয়তো আপনার স্বপ্নেও আজ রাতে এই ব্যক্তিকে দেখতে পেতে পারেন। কিন্তু ভয় পাবার কিছু নেই, এই ছবিটার ডিটেলস আপনি আজকে জানতে চলেছেন। তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। কয়েক বছর আগে এই ছবিটা পুরো ইন্টারনেটে খুবই ভাইরাল হয়েছিল। এটা ইতিহাসে আগে কখনো হয়নি। এবারে আপনিই বলুন যে একজন ব্যক্তি যে প্রায় সবারই স্বপ্নে আসে, এটা অদ্ভুত লাগছে না আপনার? অর্থাৎ যদি দু একজন মানুষের স্বপ্নে আসতো তাহলে আমরা এটা বলতে পারতাম যে এটা একটা কাকতালীয় ঘটনা। কিন্তু হাজার হাজার মানুষের স্বপ্নে যদি এই একটা মানুষকেই দেখা যায় তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না, একেবারেই না। 2006 সালে নিউ ইয়র্কে একটা ভীষণই ফেমাস সাইকিয়াট্রিস্টের বন্ধু ওনাকে বলেছিলেন যে আমার স্বপ্নে এক দুবার নয়, প্রতিদিন একটাই মানুষ আসে, আর ওই ব্যক্তি ওনাকে স্বপ্নে খুবই বিরক্ত করে। আর উনি আরও একটা কথা বলেছিলেন যে উনি এই ব্যক্তিকে রিয়েল লাইফে কখনো দেখেননি। শুরুতে বেশিরভাগ মানুষ এটাকে রসিকতা বলে ভেবেছিলেন, আর ওনাদের মনে হয়েছিল যে এটা সাধারণ কোনো ঘটনা। কিন্তু যখন লাগাতার এক মাস, হ্যাঁ পুরো এক মাস পর্যন্ত প্রতিদিন ওই মুখ ওনার বন্ধুর স্বপ্নে আসতো, তখন উনি আবার নিজের সাইকিয়াট্রিস্ট বন্ধুকে এই জিনিসটাকে সিরিয়াসলি নিতে বলেন যে ওনার কোনো মানসিক রোগ তো নেই। টেস্ট করার পরে কোনো মানসিক রোগ পাওয়া যায়নি। ওনার বন্ধু সাইকিয়াট্রিস্ট ছিলেন, তাই ওনার বন্ধু একটা স্কেচ বানানোর সিদ্ধান্ত নেন। স্ক্রিনে আপনি যে ছবিটাকে দেখছেন এটারই কথা বলছি। এই স্কেচটা ওই সাইকিয়াট্রিস্ট নিজের ডেস্কে রেখে দেন। কিছুদিন পরে আরও একজন পেশেন্ট নিজের মেন্টাল হেলথকে চেক আপ করার জন্য আসেন। তখনই ওনার নজর ওই ছবিটার দিকে যায়। ওই ইমেজটাকে দেখেই যেন উনি একটা জোরদার ঝটকা খেয়েছিলেন। উনি বলেন যে এই মানুষটাকে তো আমি অনেকবার আমার স্বপ্নে দেখেছি। এই জিনিসটাকে দেখে ওই সাইকিয়াট্রিস্ট বন্ধু সিরিয়াস হয়ে যান। তখন ধীরে ধীরে ওনার মনে একটা কথা আসতে থাকে যে না, এটা কোনো সাধারণ ঘটনা নয়, কিছু তো রহস্য রয়েছে এই ছবিটাতে। কিছুদিন পরে আরও একজন পেশেন্ট ওই ইমেজটাকে দেখেন, আর উনিও এটাই বলেছিলেন যে এই মানুষটা এনার স্বপ্নে এসে এনাকে বিরক্ত করে। ধীরে ধীরে 100 থেকে 200 জন মানুষ এই কথাটা সবাইকে বলতে শুরু করে দেন। তারপর ওই সাইকিয়াট্রিস্ট নিজের বাকি বন্ধুদেরকে এই ছবিটা পাঠান। ওনার সাইকিয়াট্রিস্ট বন্ধুদের যতগুলো পেশেন্ট ছিলেন ওনারা সবাই এই ব্যক্তিকে নিজের স্বপ্নে দেখেছেন এ কথা বলেন। এটা একটা ভীষণই সিরিয়াস আর ভীষণই অদ্ভুত জিনিস। অর্থাৎ একটাই মানুষ 100 থেকে 200 জন মানুষের স্বপ্নে কি করে আসতে পারে। তারপরে উনি বড় বিভাগে এটার ব্যাপারে কথা বলেছিলেন, আর ওখান থেকেই এই ব্যাপারটা ছড়িয়ে পড়ে। পরে এটা জানা যায় যে শুধুমাত্র 100 কিংবা 200 জন নয়, পুরো দুনিয়ার হাজার হাজার মানুষের স্বপ্নে এই ব্যক্তি আসতে থাকে। আমেরিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, সিঙ্গাপুর, সমস্ত জায়গার মানুষই এই ব্যক্তিকে স্বপ্নে দেখেছেন। আর সবথেকে অদ্ভুত ব্যাপারটা হলো যে এই ব্যক্তি তো এতজন মানুষের স্বপ্নে আসে, কিন্তু আজ পর্যন্ত রিয়েল লাইফে এই ব্যক্তিকে কেউই দেখেননি। কেউই জানেন না যে এই মানুষটা সত্যিই জীবিত আছে কিনা। কিন্তু এই ব্যক্তি সকলের স্বপ্নে কেন আসে এটার উত্তর কারোর কাছে নেই। এটার অনেকগুলো সায়েন্টিফিক এক্সপ্লেনেশনসও মজুদ রয়েছে। একটা ফেমাস থিওরি এটা বলে যে এই যে ইমেজটা রয়েছে এটা একটা কালেকটিভ ইমোশন রিপ্রেজেন্টেশন টাইপের ইমেজ। অর্থাৎ যদি আপনি এই ইমেজটাকে মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি এটা নোটিস করবেন যে এই ব্যক্তি খুশিতেও রয়েছে, আবার দুঃখেও রয়েছে, টেনশানেও রয়েছে, আবার রিল্যাক্সও রয়েছে।
অর্থাৎ সমস্ত রকমের ইমোশনস একটাই ইমেজে রয়েছে। আর আপনি স্বপ্নে যেটা দেখেন ওটা ইমোশনসের সাথে যুক্ত রয়েছে। তাই যখন আপনার ব্রেন আপনাকে স্বপ্ন দেখিয়ে থাকে তখন ওটা র্যান্ডমলি আপনাকে এই মুখটা দেখিয়ে দেয়। আরও একটা থিওরি এটা বলে যে এই ব্যক্তির মুখটা একটা স্পেশাল মুখ। এটার ইন্সপেকশনস থেকে এটা জানা গেছে যে আপনি যদি অনেক মানুষের মুখকে মিশিয়ে একটা মুখ বানান, নাকের ধরন, চোখের স্টাইল আর জ লাইন, তাহলে এরকমই ইমেজ সৃষ্টি হবে। অর্থাৎ এটাও ওই কালেকটিভ ইমোশনের থিওরির মতো। আর এটার নাম হলো কালেকটিভ ফেসেস থিওরি। অর্থাৎ দুনিয়ার সমস্ত মুখকে মেশালে আপনি এই মুখটাকেই দেখতে পাবেন। আরও একটা থিওরি এটা বলে যে এই ব্যক্তি সত্যিই পৃথিবীতে রয়েছে আর এই ব্যক্তি কোনো সিক্রেট টেকনোলজির ব্যবহার করে লোকের মাইন্ডের মধ্যে প্রবেশ করে। কিন্তু পার্সোনালি আমি এই থিওরিটাকে বিশ্বাস করি না, কারণ এরকম টেকনোলজি যেটার সাহায্যে মানুষের মাইন্ডের মধ্যে আপনি প্রবেশ করতে পারেন, এটা আমার সত্যি বলে মনে হয় না। কিন্তু আমার মতে যেটা সবথেকে স্ট্রং থিওরি সেটা হলো এটা, যে এই মানুষটার মুখে সমস্ত রকমের ইমোশনস রয়েছে, তাই আমরা এটাকে স্বপ্নে দেখতে পাই। আরও একটা কথা আমার মনে আসছে যে দেখুন, এই ব্যক্তি কিছু মানুষের স্বপ্নে এসেছে, তারপর সেই লোকেরা এটাকে অনলাইন পোস্ট করে দেন এটা বলে যে এই ব্যক্তি সকলের স্বপ্নে আসে। তাহলে বাকি মানুষেরা যখন এই ছবিটাকে দেখবেন এটা ভেবে যে এই ব্যক্তি সকলের স্বপ্নে আসে, তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড এটাকে সত্যি বলে ভাবতে শুরু করে। আর এটারই জন্য এটা বাকি মানুষদের স্বপ্নেও আসতে থাকে। আর স্টার্টিংয়ে হাজার হাজার লোকেদের স্বপ্নে আসার পরে যখন এটা ইন্টারনেটে আসে তখন এটাকে কোটি কোটি মানুষ দেখতে থাকেন। আর এটারই জন্য হয়তো এটা ওই কোটি কোটি মানুষের স্বপ্নেও আসে। হতে পারে যে এই ব্যক্তি আপনার স্বপ্নেও আসতে পারে। যদি আজকে রাতে এই ব্যক্তি আপনার স্বপ্নে আসে, তাহলে কাল সকালে উঠে এই ভিডিওতে একটা কমেন্ট করে দেবেন যে আপনি কি দেখেছেন। আমি যদি আমার কথা বলি তো হয়তো আপনি বিশ্বাস করবেন না, আমার সাথেও এটাই হয়েছে। প্রথমবার এই ছবিটাকে দেখার পরের দিনেই আমি এই ব্যক্তিকে আমার স্বপ্নে দেখেছিলাম। যে সমস্ত মানুষ এই ব্যক্তিকে স্বপ্নে দেখেছিলেন ওনারা একটা ওয়েবসাইটকে বানিয়েছিলেন। সেই ওয়েবসাইটের নাম হলো thisman.org। এই ওয়েবসাইটে এই ব্যক্তির সম্পূর্ণ তথ্য উপলব্ধ রয়েছে। এমন অনেক মানুষ রয়েছেন যারা এটা বলেন যে এই ব্যক্তি ওনাদের স্বপ্নে এসে ওনাদেরকে সাহায্য করে। আর অনেক মানুষ এটা বলেন যে এই ব্যক্তি ওনাদেরকে কষ্ট দিয়ে থাকে। সবাইরই আলাদা আলাদা এক্সপিরিয়েন্সেস রয়েছে। আসলে কি স্বপ্নের কোনো অর্থ হয়ে থাকে? আমি যদি একটা সায়েন্টিফিক ওয়েতে বলি তাহলে তো না, স্বপ্নের কোনো অর্থ হয় না। সায়েন্সের হিসাব অনুযায়ী যেটা আপনি স্বপ্নে দেখেন ওটা আপনার মস্তিষ্কের র্যান্ডম থটসই হয়ে থাকে। অর্থাৎ আপনি যা যা সারাদিনে করেন আপনার ব্রেন সেই সব ইনফরমেশনকে একত্রিত করে আপনাকে স্বপ্নের রূপে দেখায়। সায়েন্টিফিক থিওরিজ অনুযায়ী স্বপ্নের কোনো অর্থ হয় না। কিন্তু আমরা যদি অপরদিকে স্পিরিচুয়ালিটিকে বিশ্বাস করি, অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞানকে, তাহলে স্বপ্নের অর্থ হয়ে থাকে। আর যেটা আপনি স্বপ্নে দেখেন সেটার কোনো না কোনো কারণ হয়ে থাকে। যেমন যদি আপনি স্বপ্নে কোনো মানুষকে প্রায় দেখেন তাহলে এটার অর্থ হলো আপনার সাথে সেই মানুষটির কোনো না কোনো আধ্যাত্মিক কানেকশান রয়েছে। যদি আপনি স্বপ্নে এটা দেখেন যে আপনি উপর থেকে পড়ে যাচ্ছেন, তাহলে এটার অর্থ হলো আপনি ভীষণ বিজি থাকেন। আর এটা একটা সংকেত দেয় যে আপনার শান্তির প্রয়োজন। এই যে কথাটা আমি আপনাকে বললাম এটা তো আধ্যাত্মিক কথা, কিন্তু বিজ্ঞান এইসব জিনিসকে বিশ্বাস করে না। কিন্তু যাই হোক না কেন এই মানুষটার রহস্যকে আজও পর্যন্ত কেউই বুঝতে পারেনি। হয়তো কালেকটিভ ইমোশনের থিওরিটা সঠিক, কিন্তু তাও এটা আজ পর্যন্ত সবথেকে রহস্যময় টপিকগুলোর মধ্যে একটি, যে এই ব্যক্তি আসলে সকলের স্বপ্নে কেন আসে। আপনি কি এই ব্যক্তিকে স্বপ্নে দেখেছেন? যদি নাও দেখে থাকেন তাহলেও কি আপনার এই ইমেজটিতে কিছু অদ্ভুত লাগছে? আপনার এই ইমেজটাকে দেখার পরে কিছু কি ফিল হচ্ছে? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে। এবং এই রকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।